মেহেরুন সারা মনসুরের বিলাসী জীবন, অর্থের উৎস কোথায়? এই যে কি রিপোর্ট, কি সাংবাদিকতা, কি ধরনের হেডলাইন আছে! মেহেরুন সারা মনসুরের বিলাসী জীবন, কথা খেয়াল করেন। অর্থের উৎস কোথায়? অর্থের উৎস হচ্ছে ওনার বাবা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর। এছাড়াও তিনি অনেক নীতি নৈতিকতার কথা বলেন এবং তিনি একজন অর্থনীতিবিদ। অর্থনীতিবিদ বিষয়ে তিনি অনেক গবেষণা করেছেন, অনেক অর্থ ইনকাম করেছেন। এখন দেশের বাইরে সেগুলো কিভাবে পাঠিয়েছেন সেটি আমার জানার কথা না, সেটা গোয়েন্দারা দেখবেন। তিনি কি বৈধভাবে না অবৈধভাবে তার মেয়েকে এত অর্থ পাঠিয়েছেন সেটি আমি বলতে পারবো না, সেটি আপনারা গবেষণা করে দেখবেন। এবং তার মেয়ের বিলাসী জীবনের অনেক ছবি পত্রিকাটি ছাপিয়েছে। এই বিলাসী জীবনের ছবি এবং তার যে গহনাগুলো আছে সেগুলোর দাম নাকি অনেক টাকা। ঠিক আছে, একজন গভর্নরের মেয়ে বুঝি ফকিরের মতো থাকবে? তা তো হতে পারে না। পত্রিকাটি কি লিখেছে আমি একটু পড়ে শোনাই। কেউ কেউ প্রশ্ন করছেন যে মনসুর সাহেব, আহসান এইচ মনসুর সাহেব, উনি তো অনেক ন্যায় নীতির কথা বলেন, কালোবাজারিদেরকে ধরতেছেন, দুর্নীতি করে যারা অর্থ কামিয়েছে তাদেরকে ধরছেন, যারা বিদেশে টাকা পাঠিয়েছে তাদেরকে ধরছেন। ঠিক আছে, এগুলো ঠিকই আছে, এগুলো করতেই হবে। আহসান এইচ মনসুর সাহেব যখন বিদেশে যাবেন তখন তিনি থাকবেন কোথায়? সেখানে দুবাইতে বাড়ি দরকার, আমেরিকাতে বাড়ি দরকার, লন্ডনে বাড়ি দরকার, সেটা লাক্সারিয়াস হবে, এটি তো স্বাভাবিক। পত্রিকা কি লিখেছে? পত্রিকাতে তার খাইয়ে দাইয়ে কোনো কাম নাই। মেহেরুন সারা মনসুর, দুবাইয়ে বিনিয়োগকারী হিসেবে পরিচয় দেওয়া বিলাসী জীবনযাপনকারী এই নারী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের মেয়ে। দুবাইতে তিনি বিনিয়োগ করেছেন। হ্যাঁ, টাকা পয়সা কিভাবে পেয়েছেন? তার বাবা পাঠিয়েছে। অসুবিধা কোথায়? বিনিয়োগ করে যদি বাংলাদেশে টাকা পাঠান, বাংলাদেশ বিদেশি অর্থ পাবে, এটা তো ভালো। বিলাসী জীবনযাপনকারী এই নারী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ে। আরে গভর্নরের মেয়ে সেখানে কি ফকিরের মতো থাকবে? সেখানে বিলাসী জীবনযাপন করবে, এটাই তো স্বাভাবিক। কি কি বিলাসী জীবনযাপন করেছে দেখি। মেহেরুন সারার একটি নেকলেসের দাম 50,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা 61,50,000 টাকা। আচ্ছা, এটা কেন 50,000 টাকা হলো? এটা 1 লক্ষ মার্কিন ডলার কেন হলো না? বাংলাদেশি টাকায় মাত্র 61,50,000 টাকা। এটা 1 লক্ষ ডলার হওয়া উচিত ছিল একটা নেকলেসের দাম। তার বাবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ, বহু টাকার মালিক। কিভাবে টাকা বিদেশে পাঠিয়েছেন, পাচার করেছেন সেটি আমাদের জানার দরকার নেই। তার মেয়ে সেখানে আলিশান অবস্থায় থাকবেন, এটাই তো স্বাভাবিক। বাংলাদেশি টাকায় যা 12,30,000 টাকা। সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আলিশান ফ্ল্যাট। ওই যে কথা বলেছিলাম, সংযুক্ত আরব আমিরাতে তো আলিশান ফ্ল্যাট থাকতেই হবে। মেয়ের বাবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থনীতিবিদ, টাকা পয়সার কোনো অভাব নেই। আলিশান ফ্ল্যাট। আহসান এইচ মনসুর সাহেব দুবাইতে গেলে, আরব আমিরাতে গেলে উনি থাকবেন কোথায়? সেখানে একটা আলিশান ফ্ল্যাট দরকার আছে না? রয়েছে দামি গাড়ি। দামি গাড়ি কয়টা? 50টা থাকা উচিত। গাড়ির সংখ্যা এখানে উল্লেখ করে নেই। ওয়াশিংটন ডিসিতে গ্লাস স্টিলের তৈরি 4তলা বাড়ি। ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, ম্যানহাটন, প্রত্যেক জায়গায় বাড়ি থাকা চাই, এবং সেটা গ্লাস এবং স্টিলের হলে তো ভালো। আরো গোল্ডের হলো না কেন বাড়ে? কি শুধু গ্লাস এবং স্টিলের? আহারে, অভাব অভাব। দুবাই, লন্ডন, যুক্তরাষ্ট্রে রয়েছে বিনিয়োগ। ওই যে কথা বলছিলাম, বিনিয়োগ যদি করে থাকে, হ্যাঁ, সেই টাকা কি বাংলাদেশে আসছে কিনা সেটা দেখার কথা। যদি বাংলাদেশে আসে, আসুক। টাকা যেভাবে গেছে যাক, সেটা গোয়েন্দারা তদন্ত করবেন। বৈধভাবে নিশ্চয়ই বৈধভাবে এত টাকা পাঠানোর কোনো উপায় নেই। তবে মেয়ের ওখানকার এত ইনকামও নেই, তার মানে এগুলো বাংলাদেশ থেকে গেছে। সাংবাদিকরা বলেছেন, আমি বলিনি। মেহেরুন নিজেকে একজন বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন, ঠিকই আছে। তার টাকার উৎস বাংলাদেশে, অবশ্যই তিনি বিদেশে বিনিয়োগ করবেন। বাংলাদেশে মিল ফ্যাক্টরি করার দরকার নাই। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি করলে কর্মসংস্থান হবে, সেটা তিনি চান না, তার বাবাও চান না। তার বাবাও দেশের জন্য কিছু করেন নাই, কর্মসংস্থানের ব্যবস্থা করেননি। তিনি চোর ডাকাত যারা বিদেশে লুণ্ঠন করছেন, এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি সেটি তাদেরকে ধরছেন, এবং যদিও কিছু উদ্ধার করতে পারবেন না, কিন্তু ধরছেন, চিহ্নিত করছেন। এবং পাশাপাশি তিনি বলেছেন কি ব্যাংকের সুদ টুদ নাকি বাড়িয়ে দিয়েছেন। যাই হোক, ওনার টাকার দরকার আছে না, ওনার মেয়ের বিলাসী জীবনযাপন করতে হবে অবশ্যই। পাশাপাশি নিজেকে একজন ফ্যাশন ডিজাইনার, একজন হোটেল ব্যবসায়ী হিসেবেও তিনি পরিচয় দেন। এটাও দুইটাই খুব প্রেস্টিজিয়াস। একটা হলো ফ্যাশন ডিজাইনার, হোটেল ব্যবসায়ী, ভালো। এখন প্রশ্ন হচ্ছে, এত বিনিয়োগ, বিলাসী জীবন, এত সম্পদ, এইসব অর্থের বৈধ উৎস কোথায়?
বৈধ উৎস আমাদের জানার দরকার নেই। আমাদের একজন বাংলাদেশের নাগরিক মেহেরুন সারা মনসুর, তিনি বিদেশে বিনিয়োগ করেছেন, বিলাসী জীবন যাপন করছেন, এগুলো আমাদের অহংকার। বিদেশে তার হোটেল ব্যবসা আছে, তিনি ডিজাইনার, এটা আমাদের গর্বের বিষয়। মেহেরুন সারা মনসুরের এই বিলাসী জীবনযাপন, তার বিনিয়োগ ও ব্যবসা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট। এদের আর কোনো কাজ নেই, এরা ওই মানুষের সাফল্য দেখতে পারে না, এটা দেখতে চায় না, কেউ ভালো করুক এটা তারা চায় না। পত্রিকাটির সাংবাদিক টিম লার্কিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এইসব তথ্য। টিম লার্কিন 31শে জানুয়ারি, মানে 2025 সালের 31শে জানুয়ারি প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি। এছাড়া SSTV.com প্রেস নামের একটি গণমাধ্যমেও মেহেরুন সারার বিলাসী জীবন নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটা কেন লাগলো? আমার মনে হয় এদেরকে টাকা পয়সা দেয়নি আহসান এইচ মনসুর সাহেব। ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট পত্রিকায় সাম্প্রতিক অনুসন্ধানে বলা হয়েছে, দুবাইয়ে গোপন সম্পদের মালিকের যে তালিকা গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, দুবাইতে কিন্তু বাংলাদেশের অনেকের টাকা পয়সা আছে। ঠিক আছে, বিগত সরকার, বর্তমান সরকার, এর আগের সরকার, বহু টাকা পয়সা ওখানে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। যেই তালিকা এই সরকারের সময় প্রকাশ পেয়েছে, এই সরকারের সাথে যাদের আবার আঁতাত ভালো, তাদের নাম কিন্তু প্রকাশ করে নাই। প্রসঙ্গত, দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের খবর অনুযায়ী, বাংলাদেশের একটি পত্রিকার খবর অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, সুবিধাভোগী সহ 461 জন বাংলাদেশের গোপন সম্পদ রয়েছে দুবাইয়ে। 461 জন কারা, সেটা কিন্তু পত্রিকায় আসে নাই। মেহেরুন সারা মনসুরের বিলাসী জীবনের দিকে এক নজর চোখ মেলানো যাক। এখন তার সম্পদ, আচ্ছা ঠিক আছে, সে যদি সেখানে ইনকাম করে থাকে, ব্যবসা বাণিজ্য করে থাকে, হোটেল ব্যবসা থাকে, ওই যে গাড়ির ব্যবসা থাকে, বিনিয়োগ থাকে, ফ্যাশন ডিজাইন করে থাকে, তার অর্থ থাকবে, এটাই তো স্বাভাবিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অ্যাকাউন্টে খুঁজে পাবেন সৈকতে, সমুদ্র সৈকতের বহু চিত্তাকর্ষক ছবি। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটা খুব অ্যাক্টিভ, এবং সেখানে সে তার বিলাসী জীবনের ছবি এগুলো পোস্ট করেন। পোশাক থেকে শুরু করে সব কিছুতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। এটাও বাংলাদেশের একজন মেয়ে হিসেবে তার আধুনিকতার ছোঁয়া, এটাও আমাদের গর্বের এবং আনন্দের। আরো খুঁজে পাবেন বেহিসেবী জীবনযাপনের নানান ছবি। অর্থ যদি থেকে থাকে, এগুলো খরচ করবে কোথায়? বেহিসেবী তো খরচ করবে। তবে তার বাবা নিজেকে এমন একটি পদে অধিষ্ঠিত করেছেন যে তিনি দুর্নীতি এবং বেহিসেবী খরচের বিরুদ্ধে ক্রুসেড ঘোষণা করেছেন। হ্যাঁ, বেহিসেবী এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি ক্রুসেড ঘোষণা করেছেন, এটা খুবই স্বাভাবিক। এবং সেই টাকা যারা বেহিসেবী বাংলাদেশে খরচ করতে পারবে না, আপনি বিদেশে বেহিসেবী খরচ করুন। তার বাবা এটাই তো চায়, এবং তিনি তার স্বাক্ষর রেখেছেন, তার মেয়ে বিদেশে বেহিসেবী খরচ করে। ঠিকই আছে, বাংলাদেশের অর্থনীতি এখন কঠিন সময় পার করছে, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। মুদ্রাস্ফীতি বাড়ছে, বাড়ুক। সুদের হারও ঊর্ধ্বমুখী, উঠুক। সুদের হার ঊর্ধ্বমুখী হলেও আমাদের গভর্নর বলেছেন, পত্রিকায় এসছে, যে সুদের হার বাড়বে কিন্তু ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না, ব্যবসায়ীরা বুঝতেই পারবে না। এটা কেমন কথা হইলো? কেউ কেউ বলছেন যে সুদের হার বাড়বে, ব্যবসায়ীদের ক্ষতি হবে না, কষ্ট হবে না, এটা কেমন কথা বললেন? আচ্ছা, 12% উপরে নাকি সুদ। বাংলাদেশের মানুষ এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করে টিকে থাকার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে, বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন এবং অর্থনৈতিক ডিজাস্টার এখন যেটা চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও বাংলাদেশের মানুষ মোকাবেলা করছে। তবে তাদের মধ্যে দ্রুত একটি প্রশ্নের উদ্রেক হতে পারে। কি প্রশ্ন? তা হলো, দেশের অর্থনীতি যেখানে কঠোর চ্যালেঞ্জের মুখে, সেখানে এই কঠিন পরিস্থিতিতে আহসান এইচ মনসুর, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মেয়ে আহসান এইচ মনসুরের মেয়ে কিভাবে বিদেশে এমন বিলাসী জীবন যাপন করছে আমার মাথায় আসে না। ওই একটা কথাই, ওনার বাবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ, লুটপাটের বিরুদ্ধে কথা বলেন। উনি অন্যরা লুটপাট করতে পারবে না। উনি আহসান এইচ মনসুর সাহেব, উনি নিজে পাঠিয়েছেন, অন্যদেরকে লুটপাট করতে দেবেন না। উনি নিজে বিলাসী জীবন যাপন করার জন্য দিচ্ছেন। আরো প্রশ্ন উঠতে পারে, আহসান এইচ মনসুরের ওয়াশিংটনে কাঁচ আর স্টিলের 4 তলা ফ্রেম হাউসে নিজেকে কিভাবে আরামায়েশে রাখেন, আর অন্যদের কোনো মতে টিকে থাকার অবিরাম সংগ্রাম করতে হয়। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে লস অ্যাঞ্জেলেস তো ওয়াশিংটন হচ্ছে যেখানে হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট বসবাস করেন, সেখানেই ওয়াশিংটন ডিসিতেই তার কাঁচের স্টিলের 4 তলা ফ্রেম হাউস। ওই সারা এইচ মনসুর হয়তো আমাদের কি ইন্টারলিঙ্কের
ইয়ের সাথে ব্যবসা করেন, অনেক বিল গেটসের সাথে তার ব্যবসা থাকতে পারে, ইলন মাস্কের সাথে তার ব্যবসা থাকতে পারে, ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিজনেস থাকতে পারে। ওয়াশিংটনে তার জন্য বিশাল কাঁচের ফ্রেম হাউস। আচ্ছা ঠিক আছে, এই গেল, মানে কোনো কথা বলতে আর ছাড়ছে না। অনুসন্ধানে দেখা গেছে মেহেরুন সারা মনসুর সেই ছোটবেলা থেকেই বিলাসী জীবনযাপন করছে, বিলাসী জীবনযাপনে অভ্যস্ত। বারবার আমি একটা কথা বলতে হচ্ছে, আপনারাই বুঝছেন, যার বাবা একজন অর্থনীতিবিদ, তিনি বিদেশে বিলাসী জীবনযাপন করবেন না, ছোটবেলা থেকেই বিলাসী জীবনযাপন করবেন। তিনি ওয়াশিংটনের পাশেই অভিজাত এলাকা থেকে লেখাপড়া করেছেন, খুবই স্বাভাবিক, ক্যাথলিক স্কুলে পড়াশোনা করেছেন, ঠিকই আছে। ছোটবেলা থেকেই তিনি ভ্রমণে অভ্যস্ত, খুবই ভালো একজন ভ্রমণ পিপাসু বাংলাদেশি নাগরিক। একবার তিনি একটি ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিও হয়েছিলেন। ভোগ বা অন্যান্য বিখ্যাত যেসব নিউ ইয়র্ক টাইমস, এগুলোর প্রচ্ছদ হবেন, এটাও তো আমাদের গর্ব করার মতো একটা ব্যাপার। এলিট শ্রেণী হিসেবে নিজেকে তুলে ধরার প্রাণান্ত চেষ্টা করছেন সারা। আরো ভালো কথা, দৃশ্যমান বৈধ আয়ের কোনো উৎস না থাকলেও বিলাসী জীবনযাপন অব্যাহত রয়েছে তার।